হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, যেমন আমি অনেক কমেন্ট পেয়ে থাকি, কমেন্টগুলো আমাকে কমেন্ট করে যে ভাই আমার ফোনের কল লিস্ট অন্য একজন দেখতে পারে বা আমার সিমের এসএমএসগুলো অন্য একজন দেখতে পারে, এটা কীভাবে সম্ভব। তো অনেকেরই এরকম কল লিস্ট এবং এসএমএস হ্যাক হয়ে যায়। তো এই বিষয় বিবেচনাগুলো করে, এই বিষয়গুলো দেখে আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারী হবে। তো আপনারা যদি চান যে অন্যের কল লিস্ট আপনারা দেখবেন, তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আজকে ফেস রিভিল করতে পারতেছি না একটু সমস্যা থাকার কারণে। তাছাড়া আমার হয়তো 2-4টা ভিডিও এরকম ফেস রিভিল করতে পারবো না, পরের ভিডিওতে আবার ফেস রিভিল করব। তো এই বিষয়টি দেখার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো আমরা সেই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। তো আমরা গুগল প্লে স্টোর থেকে মাইজিপি অ্যাপটি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এটি ওপেন করে দেব। এটা ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে এখানে আমাদের সাইন ইন করতে হবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে নিই যে আমার ফোনে দেখুন, এই যে উপরে আমার ফোনে কিন্তু বাংলা লিঙ্ক সিম দেওয়া আছে। আপনারা হয়তো বলতে পারেন যে নিজের কল লিস্ট নিজেই দেখাচ্ছি, তা কিন্তু না। দেখেন আমার ফোনে একটা সিমই আছে, সেটা হচ্ছে বাংলা লিঙ্ক সিম। আমি একটু ভিতরে গিয়ে দেখাই। দেখুন যে সিম কার্ড শুধু বাংলা লিঙ্ক একটা সিম রয়েছে। তো এখানে আমি আর একটা গ্রামীণ সিম ব্যবহার করব। তো গ্রামীণ সিম ব্যবহার করার জন্য আমাদের চলে যেতে হবে সাইন ইন উইথ জিপিআইডি, এখানে যেতে হবে। এখানে নিয়ে যাওয়ার পর এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। আমি যেমন দিয়ে দিচ্ছি, তো দেখুন এখানে আমাদের কিন্তু লগ ইন হচ্ছে। তো লগ ইন হওয়ার পরে এখনই খেলা জমবে। তো দেখুন আপনারা যখন এটা লগ ইন করতে যাবেন বা আপনার নাম্বার দিয়ে কেউ যদি অন্য কেউ লগ ইন করতে যায়, তাহলে কিন্তু আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে, মানে আপনার সিমে। তো ভেরিফিকেশন কোডটি আসার পরে তো আপনারা যদি ওই কোডটি তাদেরকে দিয়ে দেন বা যদি আপনার ফোনটি কোথাও রাখেন, তাহলে সে যদি নিয়ে যদি এরকমভাবে লগ ইন করে, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। যেমন আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমার পুনরায় কোড আসবে, আমার সময়টি শেষ হয়ে গেছে। দেখুন আমাদের পুনরায় কোড আসছে, আমি এই কোডটি এখানে দিয়ে দিব। তো আমাদের কোডটি এখানে দিয়ে দিলাম। কোডটি দেওয়ার পর আমাদের কিন্তু এটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো লগ ইন হয়ে গেছে, এখনই হচ্ছে মূল কাজ। তাহলে কিভাবে এটা দেখা যায়, কিভাবে আপনার কল লিস্ট অন্যজন দেখতে পারবে বা আপনি কিভাবে অন্যের কল লিস্ট দেখতে পারবেন। তো এভাবে ভেরিফিকেশন কোড দিয়ে আগে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার পর যেটা করতে হবে, আমাদের দেখেন এখানে কিন্তু এই অ্যাপসটার মূলত কাজ হচ্ছে ইন্টারনেট কেনা, ঠিক আছে। ইন্টারনেট কেনা, তারপর মিনিট কেনা, তারপর হচ্ছে এক কথায় ফ্লেক্সি প্ল্যানে যে কাজগুলো হয় সেই কাজগুলো এখানেও করা যায়। তো দেখুন আমরা এখন যেটাই ক্লিক করব, যেখানে ক্লিক করলে আপনারা পুরোপুরি চমকে যাবেন। তো প্রথমে আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিই আমার কল লিস্ট। দেখুন এখানে যে কল লিস্টগুলো আছে, এই কল লিস্টগুলো ওখানে আছে কিনা দেখে নেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আমাদের কল লিস্ট যেগুলো আছে ওইখানে আছে কিনা দেখে নেবেন। তো আমরা আবার চলে আসলাম মাইজিপি অ্যাপসে। এবারে আমরা চলে আসবো মেনুতে। মেনুতে আসার পর আমরা যেখানে ক্লিক করব, এখানে দেখুন অনেক অপশনই কিন্তু দেখতে পারবেন আপনারা। তো আপনারা এখানে কোনো অপশনেই যাবেন না, এখানে চলে যাবেন সরাসরি হিস্টোরিতে। তো হিস্টোরিতে যাওয়ার পর এসএমএস অ্যান্ড আদার হিস্টোরি, মানে এখানে দেখতে পারবেন যে ইন্টারনেট হিস্টোরি, মানে কতটুকু ইন্টারনেট ভরিয়েছে বা কিনেছে, রিচার্জ হিস্টোরি, ঠিক আছে, সব দেখতে পারবেন। তারপর কল হিস্টোরি, এসএমএস হিস্টোরি। তো আমি স্বাভাবিকভাবে কল হিস্টোরি ক্লিক করছি। দেখেন আমার এখানে কে কে কল করছিল সবই কিন্তু দেখে নিয়ে মানে এখানে দেখা যাচ্ছে। তো আমি আবার আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু রেজাউল, মানে সবগুলো কিন্তু আমি নিজে কল করেছি, ঠিক আছে, আমি নিজে কল করেছি। আর এখানে দেখেন মাইজিপি অ্যাপসে আমাকে, মানে আমার এই গ্রামীণ সিমটিতে সব কল এখানে এসেছে। আমি কতগুলো রিসিভ করি নাই, কতগুলোর সাথে কথা হয়েছে, মানে আজাইরা কত কল আসে ভাই, বুঝছেন। যে ফোনগুলো মানে রিসিভ করে ভালো মন্দ বলে না, মানে হুদাই, মানে রং নাম্বার, ঠিক আছে। তো এই দেখেন আমার কোনো নাম্বারও সেভ করা নাই, সব নাম্বার কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আমরা এসএমএস হিস্টোরি দেখতে চাই, তাহলে এসএমএস অ্যান্ড আদার হিস্টোরি, দেখেন আমার এই নাম্বারে এসএমএস করছে। তবে একটা কষ্টের বিষয় যে কী এসএমএস করতেছে সেটা কিন্তু দেখতে পারবেন না, জাস্ট যেই নাম্বারে এসএমএসগুলো আসছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে।
তো আপনারা যদি এইভাবে কারো কল লিস্ট ব্লক করতে চান বা হ্যাক করতে চান, দেখতে চান, তাহলে কিন্তু এভাবেই সম্ভব, ঠিক আছে। তবে একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু জিপি সিমের জন্য। অন্যান্য সিমের জন্য আছে সেটা কল ফরওয়ার্ডিং সিস্টেম, SMS ফরওয়ার্ডিং, কল ফরওয়ার্ডিং। এই বিষয়ে যদি আপনারা সব সিম, যে কোনো সিমের বিষয়ে যদি আপনারা টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। কমেন্টে জানাইলে আমি এই ভিডিওটা তৈরি করে থাকবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। হ্যাঁ, এই পর্যন্ত তো ছিল, তার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।